চন্দননগরের সবথেকে পছন্দের জায়গা আমার জন্য হলো চন্দননগরের এই স্ট্যান্ড ঘাটটা, যেটা হচ্ছে একদম চন্দননগর কলেজের সামনেই। বিকেলটা যে কী করে সন্ধে হয়ে যায় এখানে বসে থাকলে বোঝাই যায় না। আর যদি বলো খাবার জায়গা, তাহলে আমার খুব পছন্দের জায়গা হচ্ছে জলশ্রী। তো জলশ্রীতে আমি আগের বারও গিয়েছিলাম। ওখানের ফুড কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালো লাগে। আগে বলে দিয়ে আসবে কিভাবে। এখানে আসার জন্য তোমরা প্রথমে চলে আসতে পারো জগদ্দল ঘাট। সেটা শ্যামনগর থেকে আসতে পারো, ব্যারাকপুর থেকে আসতে পারো। ব্যারাকপুর থেকে হলে বাসে আসবে, শ্যামনগর থেকে এলে অটো বা টোটোতে আসবে। জগদ্দল ঘাটে এসে ওখানে রানীঘাট পেরোলেই কিন্তু এই চন্দননগর স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডের এখানেই আছে জলশ্রী। এটা একটি ভাসমান জাহাজ নৌকা বলতে পারো। এর মধ্যেই কিন্তু এখানে খাবারের ব্যবস্থা আছে। এবারে আমরা প্রথমে নিয়েছিলাম একটা স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, যেটা নর্মাল সব জায়গার মতোই ছিল এবং আমরা 1/2 করে নিয়েছিলাম। সেই তুলনায় কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো ছিল। প্রথমেই দুটো জিনিস বলে রাখি, হ্যাঁ এখানের প্রাইসটা একটু হাই, কারণ হচ্ছে এখানের ব্যবস্থাপনা, যে বিষয়গুলো তুমি এখানে দেখতে পাবে, এই যে গঙ্গার দিকে তাকিয়ে বসে খাওয়ার আনন্দ, এটা হ্যাঁ ওয়ান্স ইন আ লাইফ তো হওয়া উচিতই। তো সেই জন্য তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো নেক্সট আমরা নিয়েছিলাম একটা চিজ ফিশ ফ্রাই, যেটা সার্ভ করা হয়েছিল স্যালাড এবং মেয়োনিজের সাথে। এই আইটেমটা আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করি, তো আমার এটা বেশ ভালো লেগেছে। আর তোমরা কিন্তু এখানে এলে পোলাও এবং মাটনটাও ট্রাই করতে পারো, ওটা কিন্তু ওদের দারুণ। আমরা এবার একটু পরের দিকে গেছিলাম বলে আমরা আর হেভি খাবারের দিকে যাব না বলে আমরা খাইনি। অ্যাকচুয়ালি ফিশ ফ্রাইটাতেই পেটটা অনেকটা ভরে গেছিলো বলে আমরা মেন কোর্সে আর খুব একটা যাইনি। তো তোমরা কিন্তু অবশ্যই এলে ওগুলোও ট্রাই করতে পারো। এখানের মাটনটা কিন্তু মটন রোগান জুস, যেটা ওটা দারুণ হয়, আমি আগে ট্রাই করেছিলাম। আর এইবারে বলি ফিশ ফ্রাইটার কথা। ফিশের কোয়ান্টিটি ভীষণ ভালো ছিল। চিজের সঙ্গে ফিশটার একটা অদ্ভুত কম্বিনেশন লাগছিল, যেটা কিন্তু বেশ খেতে ভালো লাগছিল। আর এটা একটা প্লেটের দুটো থাকে, অ্যাপ্রক্স 450 বা 400 রুপিস এটার প্রাইস হয়। প্রথমেই বলেছি প্রাইস একটু হাই, কিন্তু জায়গাটা অনুযায়ী জিনিসটা কিন্তু বেশ ভালো। এলে অবশ্যই এটা ট্রাই করো। তারপর আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড আইসক্রিম। এইটা আমি এর আগেও ট্রাই করেছিলাম আরেকটি জায়গায়, যেটার ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো এইটাতে আমার কোটিনটা একটু মোটা লেগেছে। মানে এর আগেরবার যখন আমি ট্রাই করেছিলাম কোটিনটা বেশ পাতলা ছিল, তো জিনিসটা আরও বেশি ক্রিস্পি লাগছিল। এইবারও সবই ভালো ছিল, শুধু কোটিনটা যদি আর একটু পাতলা হতো তাহলে হয়তো জিনিসটা আরও ভালো লাগতো। তো আমার অল ওভার এক্সপিরিয়েন্স এখানের খুব ভালো। সবথেকে বড় জিনিস, আমার এখানের অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগে। তো তোমরা যদি কখনো আসো এই দিকে, অবশ্যই এটা ভিজিট করো। আর আমার তরফ থেকে রেকমেন্ডেশন রইল যে এই যে চিজ ফিশ ফ্রাই, এটা অবশ্যই ট্রাই করো। তার সাথে পোলাও এবং মটন রোগান জুস ট্রাই করতে ভুলো না। আর তোমরা জানিও তোমাদের এরকম এক্সপিরিয়েন্স আগে হয়েছে কি না। আর নতুন কোনো জায়গার যদি সাজেশনস থাকে তাহলে অবশ্যই জানিও। আশা রাখছি সেই জায়গাগুলো আমিও ভিজিট করতে পারবো। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।